আসসালামু আলাইকুম। ক্ষেত থেকে ফ্রেশ আলু তুললাম। সেই আলু দিয়ে এখন গরুর মাংস রান্না করব। আপনাদেরকে দেখাবো আপনারা আলু দিয়ে প্রবাসী কীভাবে গরুর মাংস রান্না করবেন, যেটা আমাদের দেশে অনেক জনপ্রিয়। এই হচ্ছে সেই তোলা আলু, আর এই হচ্ছে গরুর মাংস। এখন আমি পুরো প্রক্রিয়াটা দেখাবো। তো গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, রেড মিট যতটুকু কম খাওয়া যায় ভালো, বাট যখন আপনারা রান্না করবেন এর সাথে যে এক্সট্রা চর্বিগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই ফেলে দিবেন। এই দেখুন আপনারা, এই মাংসটাতে এখন চর্বি একেবারে নেই বললেই চলে। তো রান্না করার সময় আমাদের দেশে যেটা হয়, প্রচুর চর্বি থাকে, যেটা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। তো আমার মাংসগুলো কাটা হয়ে গেছে। আমি যতটুকু সম্ভব যে এক্সট্রা চর্বিটা সব ফেলে দিয়েছি। এখন আমি এগুলো একটু ধুয়ে নিব। তো আমি মাংসগুলো এই ফ্রাই প্যানে রান্না করব। তো প্রথমে দিব একটু খাবার তেল। আমি অলিভ অয়েল ইউজ করতেছি। আপনারা যদি সম্ভব হয় খাবারে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করতে চেষ্টা করবেন, কারণ এটা হার্টের স্বাস্থ্যের জন্য প্লাস আপনার ওভারঅল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আনুমানিক 3টা, তারপরে একটা রসুন, তারপর দিচ্ছি একটু আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিচ্ছি একটি টমেটো। এটা দিলে যেটা হয় ঝোলটা ঘন হয় এবং খেতে একটু আলাদা টেস্ট হবে। এবার আমি দিব 1 চা চামচ পরিমাণ হলুদ, সমপরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু জাল খান সেটার উপরে। তারপরে আমি ইউজ করবো হচ্ছে রেডিমিক্স মাংসের মশলা। তো প্রবাসে শর্টকাট রান্নার জন্য আসলে বেস্ট হচ্ছে মাংসের মশলাটা ইউজ করা। তো আমি আগে রাঁধুনিটা বাংলাদেশেটা ইউজ করতাম, সেটার গ্রানটা আসলে অনেক সুন্দর। তো এবার শান, এটা আসলে আহ, আমাদের দেশীয় যে রান্নাটা সেই গ্রানটা আসলে টেস্ট এটা দিয়ে হয় না। এটা অনেকটা পাকিস্তানি, তারা যেইভাবে রান্না করে তাদের ফ্লেভারটাই মূলত এটাতে দেওয়া। তো এটা দিবেন হচ্ছে প্রায় 2 টেবিল চামচ সমপরিমাণ। তো আপনারা যদি রেডি মিক্স মশলা ইউজ করেন, আমি প্রেফার করব যে বাংলাদেশিটা হচ্ছে বেস্ট। তারপর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এটাকে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। তো মশলা কষানোর পর আমি এর সাথে মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলোকে আরও প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিব। তো 15 মিনিট পর আমি এর সাথে একটু হালকা পানি দিব। যদি ভুনা করি তাহলে হয়তো বা পানির তেমন একটা দরকার হবে না, তবে আমি অল্প পরিমাণে দিচ্ছি। আর গরুর মাংস সিদ্ধের বিষয়টা ডিপেন্ড করে আসলে গরুর উপরে। অর্থাৎ গরুটা যদি বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টার মতো টোটাল রান্না সময় লেগে যেতে পারে। তো আমি অল্প পানি দিচ্ছি। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। দেখুন এই যে ফ্রেশ আলু। তো এগুলো আসলে ফ্রেশ আলু, এগুলো চামড়া আপনি না পেলে এভাবে জাস্ট ধুয়ে সরাসরি এভাবে রান্না করতে পারেন।
এই আলু প্রসঙ্গে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে একটা সময়ে যদি মেহমানকে আলু খাওয়ানো হয় তাহলে সেটা ইনসাল্টিং কিংবা অপমানজনক ধরে নেওয়া হতো। বিশেষ করে যদি আপনি কোথাও পাত্রী দেখতে গেলেন আর সেই বাড়িতে আলু খাওয়ালো, তাহলে সেখানে সম্পর্ক হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এখন কি অবস্থা জানি না, হয়তো বা কনসেপ্ট কিছুটা চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু আগে আলু খাওয়ানোটা অপমানজনক মনে করা হতো। তরকারিতে আলু দেওয়াটাকে ভালো চোখে দেখা হতো না নোয়াখালীতে, বিশেষ করে নতুন মেহমানদের জন্য। তো এগুলো যেহেতু নতুন আলু, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আমি আর ম্যাক্সিমাম 10 মিনিট রান্না করব। এবার আমি দিব 4-5টি এলাচ এবং লবঙ্গ। তারপর ঢাকনা দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করব। আর মাঝখানে একবার লবণটা একটু চেক করে নেবেন। তো হয়ে গেল আমার ক্ষেতের ফ্রেশ আলু দিয়ে গরুর মাংস রান্না। আলু দিয়ে রান্না করলে একটু ঝোল থাকলে ভালো। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।